নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো সজনের ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এটা খুবই স্বাস্থ্যকর রেসিপি। এই গরমে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। এখানে দেখুন আমি কাতলা মাছ নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এই নুন হলুদ মাখিয়ে নেওয়া কাতলা মাছ আমি দিয়ে দিলাম। মাছটাকে এবার এপিট ওপিট করে লাল করে আমি ভেজে নেব। এই গরমে আপনারা এইভাবে বাড়িতে সজনের ডাঁটা দিয়ে কাতলা মাছ কিংবা রুই মাছ বা যে কোনো জ্যান্ত মাছ এইভাবে ঝোল করে খাবেন, দেখবেন ভালো লাগবে। মাছটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব মাছগুলো আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেব। বাকি মাছগুলোকেই আমি একইভাবে ভেজে নেব। দেখুন এই মাছগুলোকেও আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা একটু কড়া করে ভাজলে মাছের ঝোলে মাছটা খেতে ভালো লাগে। মাছগুলোকে এবার আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু দেব। আলুগুলোকে লম্বা লম্বা করে আমি কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার আলুটাকে নেড়ে নিয়ে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে নিয়ে একটু গোল্ডেন কালার হলেই এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেব কেটে রাখা সজনের ডাঁটা। এবার সজনের ডাঁটা আলুটাকে আরও একটু আমি নেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে আরও একটু আমি নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি একটু জল না দিলে মশলাটা পুড়ে যাবে। জিরের গুঁড়োটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে আবারও একটু নেড়ে নেব। ভালো করে আমি নেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটাকে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। দেখুন ফুটে উঠেছে। এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছগুলো আমি দিয়ে দেব।
মাছটাকে দিয়ে দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দেব। ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। আমি চেখে দেখেছি একটু লবণ কম আছে। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা এই গরমে পাতলা ঝোল করবেন, দেখবেন এটা দিয়েই সব ভাত খেয়ে নেওয়া হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক করতে ভুলবেন না।